হ্যালো ভিউয়ার্স, চ্যানেল এবং পেজের আরও একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম কিন্তু আজকে ঢাকা সদরঘাটে প্রতিদিনের শিডিউল ভিডিওটা নিয়ে। তো দেখতেই পাচ্ছেন কিন্তু ঢাকা থেকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে রয়েছে 3টি লঞ্চ। ঢাকা থেকে বকা পটুয়াখালীর উদ্দেশ্যে সরাসরি ছেড়ে যাবে এমবি সুন্দরবন 14 এবং রয়েছে এমবি এয়ার খান 6:45 এবং সন্ধ্যা 7টায় দুটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং রয়েছে পটুয়াখালী গলাচিপা পর্যন্ত এমবি বাগেরহাট 2। আর বাগেরহাটের নৌযানটি কিন্তু সন্ধ্যা 6:30 ছেড়ে যায় ঢাকা থেকে। এই ছিল ঢাকা থেকে বকা পটুয়াখালীর নৌযানগুলো। আর সরাসরি বরিশালের উদ্দেশ্যে আজকে দেখতে পাচ্ছি দুটি নৌযান, এমবি প্রিন্স আওলাদ 10 রয়েছে নিজাম শিপিং লাইন্সের এমবি অ্যাডভেঞ্চার 9। দুটি নৌযান ছেড়ে যাচ্ছে আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাত্র 9টার পর, এবং রয়েছে এমবি ফারহান 7 ঢাকা থেকে বরিশাল জালঘাটের উদ্দেশ্যে রাত্র 8:15 ছেড়ে যাবে ঢাকা থেকে। ছেড়ে কিন্তু চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৌযানটির। এবং ঝালকাঠি থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে আসবে এমবি সুন্দরবন 12। আর দেখতে পাচ্ছি এমবি টিপু 12। আর টিপু 12 কিন্তু ঢাকা থেকে ভান্ডারের উদ্দেশ্যে যাত্রা করবে সন্ধ্যা 7টায়, এবং ঢাকা থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর, চাঁদপুর, শিকরপুর, চৌধুরীহাট, মিরাহাট, বানারীপাড়া, সরবকাঠি, ইন্দ্রহাট, কাউখালী এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে নৌযানটির। আর ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে রয়েছে আজকে অভিযান 5। রাত্র 8:30 ছেড়ে যাবে 16 মুলাদের উদ্দেশ্যে। আর তার সাথে রয়েছে কিন্তু এমবি সম্রাট 7। আর সম্রাট 7 কিন্তু ঢাকা থেকে হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাত্র 9:30 ছেড়ে যাবে আজকে। আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে আমতলীর নৌযানটি দেখতে পাচ্ছি। আমতলীর উদ্দেশ্যে আজকে সম্ভবত 6টাতে আশেপাশে ছেড়ে যাবে এমবি ইয়াদ 7। আর রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে এমবি পুবালি 7। এই নৌযানটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু বেতাগী, কাঠালিয়া, বামনা, কালীবাড়ি, রামনা, ফুলজয়ী, কাকচিড়া এই ঘাটগুলো ভায়াঘাট হিসাবে থাকবে নৌযানটির। এবং পরবর্তীতে রয়েছে কিন্তু ঢাকা থেকে সরাসরি বেতুয়া চরপেশনের উদ্দেশ্যে আজকে দুটি নৌযান, এমবি কর্ণফুলী 12 এবং এমবি কর্ণফুলী 13। আর কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 12 পর্যায়ক্রমে সকাল রাত্র 8টা এবং 8:20 দুটি নৌযান ছেড়ে যাবে ঢাকা থেকে। আর পরবর্তীতে রয়েছে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারহান 4 সন্ধ্যা 6:30 ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং আরও একটি নৌযান রয়েছে ফারহান 8 মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। যদি ছেড়ে যায় তাহলে সন্ধ্যা 6টা এবং 6:30 দুটি নৌযান ছেড়ে যাবে। আর তারপর রয়েছে ইগল 8 আজকে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা 6টায়। আর পন্টনে কাজ করছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন সংস্কারজনিত কারণে কিন্তু ইগল 8 একটু পিছনে রাখা রয়েছে। সন্ধ্যা 6টায় কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে কালাইয়ের উদ্দেশ্যে, এবং রয়েছে এমবি রেড সান 5 চন্দ্রপন্তাজের উদ্দেশ্যে সন্ধ্যা 6:45। এবং ঢাকা থেকে লালমোহনের উদ্দেশ্যে আজকে রয়েছে এমবি প্রিন্স সাকিন সন্ধ্যা 7:10। তার পরবর্তীতে রয়েছে গাজী সালাউদ্দিন আজকে ঢাকা থেকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবেন নৌযানটি 7:20।
গাজী সালাউদ্দিনের পর রয়েছে এমভি জামালেক, ঢাকা থেকে বাবুগঞ্জ পাতারহাটের উদ্দেশ্যে সন্ধ্যা 7টা 30 ছেড়ে যাবে ঢাকা থেকে। এবং রয়েছে এমভি বালিয়া, ঢাকা থেকে ভোলাখাঘাটের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান। এমভি বালিয়া রাত্র 8টা 30 ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ রয়েছে এমভি কর্ণফুলী 9, আর সেকেন্ড ট্রিপ 8টা 45 ছেড়ে যাবে ভোলাখাঘাটের উদ্দেশ্যে 2টি নৌযানই। এবং গোসাহাটের উদ্দেশ্যে আজকে 2টি নৌযান রয়েছে, বিয়াত 1 এবং ধুলিয়া 1, এই 2টি নৌযান সম্ভবত সন্ধ্যা 6টা এবং 6টা 30 2টি নৌযান ঢাকা থেকে ছেড়ে যাবে। আর ঢাকা থেকে কোরালিয়া পায়রা বন্দরের উদ্দেশ্যে রয়েছে কিন্তু খেপুপাড়ার উদ্দেশ্যে এমভি পূবালী 6 সন্ধ্যা 6টায়। এটি ঢাকা থেকে ছেড়ে কিন্তু ভায়া ফতুল্লা চাঁদপুর ঘাট করবে। আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশা বিশ্বরোডের উদ্দেশ্যে এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে কিন্তু এমভি ফারহান 9, 11টা 45 ছেড়ে যাবে নৌযানটি। এবং পরবর্তী ট্রিপ দুপুর 2টায় লোয়ালিদ 9 অথবা সুরবিয়ার যে কোনো একটি পেয়ে যাবেন। এবং পরবর্তী ট্রিপ হচ্ছে বিকাল 4টায় সম্পদ এবং কর্ণফুলী যে কোনো একটি পেয়ে যাবেন। এ ছিল ইলিশার পরবর্তী সার্ভিসগুলো। এবং রয়েছে এই মুহূর্তে চাঁদপুরের সার্ভিসগুলো। আর চাঁদপুরের এই মুহূর্তে রয়েছে এমভি ইমাম হাসান 5, নৌযানটি ছেড়ে যাবে ঢাকা থেকে সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে সকাল 11টায়। এবং পরবর্তী ট্রিপ হচ্ছে 11টা 45 এমভি ইমাম হাসান 7, নৌযানটি ছেড়ে যাবে সরাসরি ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। এবং পরবর্তীতে রাত্র 12টা 30 পর্যন্ত পেয়ে যাবেন অন্যান্য নৌযানগুলো ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সরাসরি। আর এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।